আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে মূলত ভিডিওটি হলো আমার এক সাবস্ক্রাইবারের ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই, স্ট্যাঞ্জার 8K মেশিন নিয়ে একটি রিভিউ যদি দিতেন তাহলে বুঝতে সুবিধা হতো। প্লিজ ভাই, ভিডিও চাই। আসলে আমি স্ট্যাঞ্জার কোম্পানি সম্পর্কে কিছু বলার নাই। আসলে দুই বাংলার ভাগ, যে মেশিনগুলোকে বলা হয় বাংলাদেশ এবং ভারত কলকাতা, সেটা হলো আপনার স্ট্যাঞ্জার এসপিবি 8K। আপনাদেরকে আমি মেশিনটার সামনের লুক দেখাবো। স্ট্যাঞ্জার এসপিবি 4K ডুয়েল অডিও অ্যাম্প্লিফায়ার, 2 ohms 4000 ওয়াট পার চ্যানেল। এখানে আপনার সর্বপ্রথম আমি যেটা দেখাবো, এখানে আপনার কোম্পানি এখানে একটা সুইচ করছে, পাওয়ার সুইচ, অন অফ সুইচ। এখানে লেভেল ইন্ডিকেটর বাতি আছে, সাউন্ডটা কত দূর উঠবে নামবে। এখানে আপনার প্রতি পাওয়ার চ্যানেলে ভলিউম আছে সাউন্ড ব্যালেন্স করার জন্য। এবং এখানে আপনার সিসি মানে কন্ট্রোল ক্যাপাসিটার সিস্টেম আছে। এখানে সুইচটা দিলে কন্ট্রোল ক্যাপাসিটার হবে। তারপরে আছে আপনার পাওয়ার ইন্ডিকেটর বাতি, এখানে আপনার মেশিনটা জ্বললে পাওয়ার বাতি জ্বলবে। এখানে আপনার আছে ক্লিকার, এটা হলো আপনার মেশিনটা চালু হওয়ার পরে এই বাতিটা জ্বললে মনে করতে হবে মেশিনের ভিতরে কোনো সমস্যা নেই। তারপর এখানে আছে টেম্পারেচার মানে মেশিনটা কোনো কারণে যদি ভোল্টেজ আপ ডাউন বা মেশিনে গরম হয় তখন এখানে টেম্পারেচার বাড়তে হবে। এখানে আছে লাইন হাই, কোনোভাবে যদি ভোল্টেজ আপনাদের আপ হয়, ভোল্টেজ 220, 40, 50-এর উপরে যদি চলে যায় তখন আপনার লাইন হাই দেখাবে। আর স্পিকার সাইটে, স্পিকারের দুই তার এক জায়গা বা কয়েল কাটা যদি কোনো ধরনের এভরিথিং সমস্যা থাকে, এই ক্ষেত্রে আপনাকে এই স্পিকার প্রোটেক্ট আপনার বাতিটা জ্বলবে আর কি। এই হলো আপনাদের পিছনের সাইডে কী কী ফিচার দেওয়া আছে মেশিনটাতে, সেটা আপনাদেরকে দেখাবো। এই ছিল মেশিনের সামনের সাইড। এখন এটা আমি পিছনের সাইডের ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে জানাবো। এখন আপনাদেরকে আমি সামনের সাইডটা দেখাইছি, এখন আমি পিছনের সাইডের বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। সেটা হলো আপনার সর্বপ্রথম এখানে সেটার আমি একটা বিষয় গুণগত মান ভালো লাগলো, সেটা হলো এই যেখানে আপনার যে কোনো ক্যাবিনেটে লাগাইতে গেলে আপনি এখানে দুটো ছিদ্র দেখতেছেন, দুই পাশে দুইটা 4টা, আপনি এখানে নাট লাগাইয়ে ক্যাবিনেটে ফিটিং করতে পারবেন। আবার একই সাথে এখানে হাতল দিছে, এই পাশে একটা হাতল দিছে, এই পাশে একটা হাতল দিছে, আপনি হাতে নিয়েও নেওয়া চলাফেরা করা যাবে, ধরা যাবে। অন্যান্য মেশিনের ক্ষেত্রে কিন্তু এই ফিচারটা খুব কম থাকে। হাতল খুলে আপনাকে ক্যাবিনেটে ফিক্স করতে হয়, সেক্ষেত্রে মেশিনে সাইডে আমাদেরকে ছিদ্র করে ধরার মতো ব্যবস্থা করতে হয়। এই ছিল এটা প্রথমকার আর এই সামনে ইয়ার কাটিং আছে, এখান দিয়ে বাতাস নিয়ে মেশিন ঠান্ডা হয়ে পিছনের দিকে যাবে। এই হলো আর মেশিনের ব্যাক সাইডে দুইটা বড় বড় ফ্যান আছে মেশিনটাকে ঠান্ডা করার জন্য এবং কি ট্রানজিস্টারগুলোকে ঠান্ডা করার জন্য। খুব পাওয়ারফুল আছে। আর এখানে আছে আপনার ফিউজ, যদি মেশিনটা কোনো কারণে শর্ট সার্কিট বা যে কোনো সমস্যা হয় তখন আপনার এখানকার সুইচটা বেরিয়ে আসবে। ফিউজ বলা হয়, সিসি বলা হয়, কন্ট্রোলের ব্যাকার কন্ট্রোল ব্যাকারকে বলা হয় এটাকে। তারপর আপনার এখানে আছে, এখানে এই মেশিনটার সর্বোপরি একটা গুরুত্বপূর্ণ ফিচার, সেটা হলো আপনার এই মেশিনে আপনি একই পাশে ব্যাস চালাইতে পারবেন, সাপ চালাইতে পারবেন, একই পাশে আপনি ইচ্ছা করলে লাউড চালাইতে পারবেন, বা দুই পাশে লাউড চালাইতে পারবেন, বা দুই চালানে সাপ চালাইতে পারবেন। যেমন মনে করেন এখানে একটা সুইচ আমরা দেখতে পাচ্ছি, এই সুইচটা যদি অন করে দিই শুধু ব্যাস লো ফ্রিকোয়েন্সি মারবে এখান থেকে মেশিনের মাধ্যমে, শুধু ব্যাস চলবে এক পাটে। আর সুইচটা যদি অন করা থাকে এই ক্ষেত্রে আপনার টপ চলবে, লাউড, এই ক্ষেত্রে টপ লাউড চলবে। আর স্পিকারের কানেক্ট করার জন্য এখানে স্পিকার সকেট সিস্টেমও করা হয়েছে, আবার আপনার হাইজ্যাকও করা হয়েছে। এখানে তারও পেছানো লাগানো যাবে, স্পিকার সকেট এবং তার দুটোই ব্যবস্থা করা হয়েছে। এই ছিল পিছনের লুক আর এই ধরনের সমস্যা। আর মেশিনের ওয়াট সম্পর্কে আমি যদি বলতে চাই, এটা আপনার 8 ohmসে পার চালানে ওয়াট দিবে 1000 ওয়াট, আর 4 ohmসে পার চালানে ওয়াট দিবে 2000 ওয়াট, আর 2 ohmসে পার চালানে ওয়াট দিবে প্রত্যেক চালানে পুরা পাক্কা 4000 ওয়াট। সেটা আপনার যে কোনো পাওয়ারের স্পিকারকে করার জন্য যথেষ্ট ওয়াট এই মেশিনটা ভেরিয়েবল করছে।
যথেষ্ট মানে পাঞ্চ করার জন্য মেশিনটা পর্যাপ্ত ওয়াট দিবে। আরেকটা দুঃখের সাথে একটা কথা বলতে চাই, এই মেশিনে সব ধরনের ফিউচার আছে, এই মেশিনটাতে সব ধরনের ফিউচার আছে, মাগার একটা জিনিস আমি দেখলাম না, ব্রিজ মোড। এই মেশিনটাতে কোনো ব্রিজ মোড নাই, এই মেশিনটাতে কোনো ব্রিজ মোড নাই। মানে ব্রিজ মোডটা হলো আপনার 2 চালানের পাওয়ার একসাথে যে প্রোভাইড করবে সেটা হলো আপনার ব্রিজ মোড। এই চালানে কোনো ধরনের ব্রিজ মোড সিস্টেম কোম্পানি করে থাকেনি, এখন কোম্পানি ভালো জানে ইনশাল্লাহ। তারপর আপনারা পার চালানে 4000 করে 2 ohms-এ 4000 ওয়াট করে পাবেন। এবং এই মেশিনটা অ্যাভারেজ ওয়েল মানে রাব ইউজ করার জন্য একদম পারফেক্ট। স্ট্যান্ডার্ডের মেশিন মানে রাব ইউজের জন্য একদম বিখ্যাত। আর স্ট্যান্ডার্ড কোম্পানি নতুন করে বলার কিছু নাই, সেটা হলো আপনার দুই বাংলার বাঘ। বাংলাদেশের প্রচণ্ড চাহিদা, কলকাতা, শিলিগুড়ি, ইন্ডিয়াতে প্রত্যেকটা মার্কেটে স্ট্যান্ডার্ড ছাড়া মার্কেট অচল। এবং কি গরিব মানুষের জন্য স্ট্যান্ডার্ড মেশিন সাউন্ড সিস্টেমের ভরসা আমি মনে করি। আমাদের বাংলাদেশেও স্ট্যান্ডার্ডের প্রচুর প্রচল আছে। আমার এইটুকুই ধারণা ছিল মেশিন সম্পর্কে। আরও যদি মানে রিভিউ করার সময় যদি আমার কোনো ভুল বাদে হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। আর আমার যদি কোনো ভুল থাকে আপনারা অবশ্যই আমাকে সেটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এই ছিল আমার আজকের আপনাদের এই এসপিবি 8K মেশিন নিয়ে যথাযথ ধারণা। তো সবাই ভালো থাকেন, আবার নতুন কোনো বিষয়ের উপর নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে আসবো। আসসালামু আলাইকুম। আশা করি আপনার উত্তরটা আমি দিতে পারছি আমার সাবস্ক্রাইব ভাইয়ের।